আপনার 42,50,000 কৃষক যারা কৃষির সাথে সম্পর্কিত তাদেরকে কৃষি কার্ড দেওয়ার যে টার্গেট, আমার মনে হয় রুরাল ফিন্যান্সিংয়ে একটা খুব বড় ব্যাপার কৃষির উন্নয়নের জন্য। আমি কৃষি ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায়, রাকাবের চেয়ারম্যান থাকা অবস্থায় এটা আমি দেখেছি। কারণ 72 থেকে 75 এর মধ্যে 74-এর দুর্ভিক্ষ, ভয়ঙ্কর অবস্থা, কৃষি ধ্বংস হওয়ার পথে। কিন্তু প্রথম 77 কি 78 সালে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রুরাল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট একটা কর্মসূচি ছিল সেই সময় সরকারের, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সময় 100 কোটি টাকা প্রথম তিনি বরাদ্দ করলেন রুরাল ফিন্যান্সিং, কৃষকদের মধ্যে। সেই সময় এটা কম বড়, এটা অনেক টাকা। এই প্রথম কৃষি একটা গ্রামীণ যে অর্থনীতি একটা পর্যায়ে দাঁড়ালো। এটা আমি এখানে কাজ করতে গিয়ে, কৃষি ব্যাংকে কাজ করতে গিয়ে এটা আমি জানতে পেরেছি এই প্রথম। কারণ দুর্ভিক্ষের, আমি তখন ছোটবেলায় আমি নিজেও দেখেছি যে একটা বাড়িতে ধোঁয়া উঠছে, 2-300 লোক দাঁড়িয়ে গেছে শুধু ফ্যানের জন্য। কি ভয়াবহ করাল গ্রাস একটা, শুধুমাত্র ফ্যান নেওয়ার জন্য। সেই জায়গা থেকে কৃষি ক্রমান্বয়ে আস্তে আস্তে যেন তার মাটিতে পা রাখতে শুরু করলো। এই এগ্রিকালচার রুরাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম, এরকম একটা কর্মসূচি দেওয়া হলো। এটার থেকে শুরু হলো, এবং এই শুরু হতে গিয়ে এর সাথে আরো অনুষঙ্গ যোগ হয়েছে। আপনার কি বলে যে কৃষিতে যান্ত্রিকীকরণের প্রায় প্রাথমিক পদক্ষেপগুলো আমরা সেই সময় দেখেছি। পাওয়ার টিলারের প্রসার আমরা দেখলাম সেই সময়। খাল কাটা হলো বিস্তৃতভাবে, এবং সক্ষম হলো সেই সরকার বা সেই বাংলাদেশ যে বিদেশে চাল রপ্তানি করা, এবং সেটারই এক্সটেনশন আজ পর্যন্ত চলছে, যে কমপক্ষে দুর্ভিক্ষের সেই যে করাল গ্রাস সেটা আর বাংলাদেশে স্পর্শ করেনি। এটা হচ্ছে একটা বড় দিক। তো আমি তারপরেও বলবো যে কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, সেটা 37,000 সামথিং ছিল। কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি, তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমরা তো ক্রমান্বয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব, কৃষিটাকে বড়ভাবে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায়, তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো, যেটা আমি মনে করি আর কি। এখন প্রায় 5-6% মধ্যে আছে, এটা 7-8% মধ্যে নিয়ে যেতে পারলে এটা খুব ভালো হতো এই বাজেটের মধ্যে। কারণ এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের কাছ থেকে জেনেছি যে এখনো প্রায় 40% কর্মসংস্থান এই কৃষিকে কেন্দ্র করে টোটাল জনগোষ্ঠী। তো এইটা যদি হয়, তাহলে তো এটার উপরে একটা থ্রাস্ট, একটা বড় ধরনের গুরুত্ব এখানে দেওয়া উচিত। যে গত বছরের আর এই বছরের যে বাজেট বরাদ্দ, জাতীয় বাজেটের মধ্যে থেকে, জাতীয় বাজেট গত বছরে যা ছিল 7 লক্ষ কত সামথিং, এবারে 9,38,00,000,000 টাকা। তো সেখানে বাজেট বৃদ্ধি হয়েছে 17.7%। সেই তুলনায় কৃষির যেটা বৃদ্ধি হয়েছে সেটা খুব বেশি না। তো সেই কারণে আমার মনে হয় যে এখানে আরো বেশি লক্ষ্য দেওয়া উচিত, লক্ষ্য অর্জন করা উচিত। যে লক্ষ্যটা করা, টার্গেটটা নির্ধারণ করা হয়েছে সেটা পূরণ করা উচিত। সেটা না হলে আমরা কৃষির যে ব্যাপক আমরা রূপান্তর চাচ্ছি, সেটা থমকে যাবে। এটা যেন না থমকায়। দেশের প্রধানমন্ত্রী যে আইডিয়াগুলো, যে ভিশনগুলো দিয়েছেন, সেটা খুব দ্রুত গতিতে আমাদের এটা অর্জন করতে হলে এটার উপরে আরো নজর দিয়ে, এবং এখানে আরো বরাদ্দের বিষয়টা, বাজেট বরাদ্দটা আরো ভালো করে চিন্তা করতে হবে। আমি কয়েকদিন আগে ভিয়েতনাম গিয়েছিলাম। সেখানে আমার ধারণা ছিল না যে এই প্রথম ভিয়েতনাম বাংলাদেশের কাছ থেকে 30,000 মেট্রিক টন আলু নিচ্ছে। তো এই যে আলু, যেটা সচিব মহোদয় বললেন যে আলু একটা মৌসুমে কখনো কখনো পচে যায়, বিক্রি হয় না। এমন বিশেষ করে আমি যে এলাকার লোক, সেই এলাকাটা একবারে আলুর এলাকা, টোটাল রংপুর, বগুড়া টোটালটা, সে এমনও হয়। আবার কখনো কখনো দাম অত্যাধিক বেড়ে যায়।
আবার কখনো কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের ইয়ের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের আলুর যে খুব একটা ঘাটতি হবে সেটা নয়। আর আলু এমন একটা সবজি যে ওই যে একটা আমাদের এখানে দেশে প্রবাদ আছে না যে গরিবের বউ সবাই ভাবি, আর আলু হচ্ছে সব জাতির সব দেশের, এটা হচ্ছে একটা ভেজিটেবল, এটা তরকারি, সবাই খায়। তো সুতরাং আমাদের কোনো কিছু মানে বাড়তি থাকার কথা না, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার কথা না। এটা আমরা যদি এক্সপোর্টের দিকে যদি আমরা মানে চিন্তা করি, মানে আগে থেকে চিন্তা করতাম, ভিয়েতনাম 1 লক্ষ টন আলু নিতে চেয়েছে, তার মধ্যে 30,000 টন এইবার নিচ্ছে। এইভাবে যদি আমাদের মার্কেটিংটা আরো বেশি সম্প্রসারিত করি, আরো বেশি যদি আমরা এটাকে বিস্তৃত করি, তাহলে আমাদের কৃষি আইটেমের উপর, কৃষি আইটেম যেগুলো আমাদের প্রচুর উৎপাদন হয়, সেটা মার্কেটিং করা খুব কঠিন ব্যাপার হবে না। আমাদের এত মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে, কলেজ আছে, অনেক গ্র্যাজুয়েট বেরোচ্ছেন, পোস্ট গ্র্যাজুয়েট বেরোচ্ছেন, এবং আমার আশেপাশের আমার সহকর্মী যাকেই জিজ্ঞেস করি কৃষিবিদ, কেউ জাপান থেকে পিএইচডি করেছেন, কেউ অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করছেন। তো আমাদের কৃষির ক্ষেত্রে যে রিসার্চ, অনেক সায়েন্টিফিক অফিসারের সাথেও পরিচয় আছে, তারা তাদের কথা অনেকে বলেছেন যে বিরাট যে সম্ভাবনা, পটেনশিয়ালিটি যেটা আছে, সেটাকে আমাদের সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে।